আমি আমি আমার সাধনার বেদে বলে আমার নিজের পিতামহকে নরকামি করতে চলেছি। আমি কথা দিচ্ছি, আমি সেই পুত্র তোমাদের জলদান করি। আমি কথা দিলাম, আজ আমি কথা দিলাম যে আমাকে কন্যা দান করবে, আমি বিবাহ করতে প্রস্তুত। এই কথা শুনে বলল কি মা জয়া জয়া, তারা মায়ের কাছে গিয়ে বলে মা একজন পরিবার বিবাহ করতে রাজি, তবে সে বৃদ্ধ হলেও তাকে বৃদ্ধ আনো আমার কাছে। এইবার জলকার পানি আর মা পদ্মাবতীকে একত্রে বিবাহ দেওয়া হবে। মা দুর্গা ছলনা করে কি বললে দিনের বেলা তাদের বিবাহ হয়েছিল মা, তাই দিনের বেলায় বাসর ঘর করে দিলেন। কোথায়? কালা পাহাড়ে। কালা পাহাড়ে এসে জলকার বলছি জলকার আমি তোমাকে বিবাহ করেছি, তবে আমার পিতৃকুল উদ্ধারের লাগবে। এদিকে পদ্মাবতী বলছে হ্যাঁ সাবধান, আমিও কথা দিয়েছিলাম পাতাল লোকে আমার পিতা কশ্যপের কাছে যে আমি আমার সর্বকুলকে রক্ষা করবো, অর্থাৎ আমার মায়ের কুলকে রক্ষা করবো, তাই আমিও তোমাকে বিবাহ করেছি। তবে কথা দাও ওগো পদ্মা, কথা দাও তুমি আমার কথা অবাধ্য কখনো হবে না। যদি তুমি আমার কথা লঙ্ঘন করো আমি তোমাকে পরিত্যাগ করে দেব। বেশ তোমার কোনো কথা আমি লঙ্ঘন করবো না। তারপরে তোমার এই মুহূর্তে আমি মাথায় শয়নে গেলাম। সন্ধ্যা হলে আমি মুনি, সন্ধ্যাকালে আমরা মুনিরা না সন্ধ্যা যাই, এই মর্তের বুকে সন্ধ্যা যাই হয় না, তাই আমাকে তখন তুমি ডেকে দিও। এইবার বলে মাথা রেখে জয় মুনিবার শয়নে গেলে। এদিকে পদ্মাবতী শয়নে রেখেছেন তার স্বামীকে। দশভুজা দুর্গা চিন্তা করলেন যদি আজ পদ্মাবতী তার স্বামীকে কৈলাসে থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের ভালোবাসা হয়ে যাবে, তাই কি করলেন ডাকলেন ব্রহ্মার কন্যা সন্ধ্যা। সন্ধ্যা এই দিবালোকে তোমাকে পদ্মাকে ডেকে সন্ধ্যা দিতে হবে। তাই মা সন্ধ্যাকে কি করলো মা? একদিকে সূর্যের কিরণ আর একদিকে অন্ধকার করে দিলেন, করে বলছে পদ্মা তুই নারী, সন্ধ্যাকালে যদি তোর স্বামী না মুনিবর সন্ধ্যা দেয় তুই আমাকে সন্ধ্যা দে, নইলে তোর স্বামীর অবলম্বন হবে। পদ্মাবতী বললেন আমার বলিতে আমার স্বামী আছে, কিন্তু তুই চাস তোর স্বামীর কথা লঙ্ঘন করতে, আর স্বামীর কথা যদি লঙ্ঘন না করে আমার কথা লঙ্ঘন করি তোর যে অমঙ্গল হবে। পদ্মাবতী চিন্তা করে পেলে না কি করি উপায়, তাই স্বামীর মাথা ভূমিতলে রেখে যখন সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্কের ধ্বনি হয়েছে, জলে ধরাকে বললে কি বললে পদ্মা তুমি আমার কথা লঙ্ঘন করেছো, এই মুহূর্তে আমি তোমায় পরিত্যাগ আমাকে সন্ধ্যা বলেছিল আমাকে সন্ধ্যা দিতে, ওই সন্ধ্যা আমি মনিবর অভিশাপ করলাম আজ থেকে মনি ঋষি তোকে সন্ধ্যা দেবে না, এই গৃহবাসী নারী আর তোকে সন্ধ্যা দেবে। তুমি যদি আমার পরিত্যাগ করে চলে যাও আমার মাতৃকুল কেমন করে উদ্ধার করা হবে। তাই জলকার কি করলেন মা তার মালিক অঙ্গুলি খুলে দিয়ে বললেন তোমার নাভিস্থলে তুমি স্মরণকালে থাকো, আর যখন স্নান করবে ধৌত করে সেবা করো। তোমার গর্ভে একটি সন্তান আমি হস্ত ভুলে গেলাম, যে সন্তান জন্মাবে তোমার মাতৃকুল আর আমার পিতৃকুল দুজনার উদ্ধার হবে ওই সন্তান। এই রূপে কালা পাহাড়ে রহিত পদ্মা ওমায় 1 মাস 2 মাস সপ্তমাস উপস্থিত হয়, লক্ষ্মী সরস্বতীকে ডেকে বলে স্বামীর কথা। আর এদিকে মা দুর্গা কি করলেন ভালো খাবার বসনে নিয়ে তুলে দিলেন লক্ষ্মী সরস্বতীর কাছে খুদের জাওয়ালি, আর 1.5 বছর তুলে দিল পদ্মাবতী। আর সেই 1.5 বছর পরিধান করে কালিতে সাধন করে 5 মাস 9 মাস 10 মাস 10 দিনে তার গর্ভ প্রসব ব্যথা উঠে, আর প্রসব ব্যথা সহ্য করে তার গর্ভ হতে একটি সন্তানের জন্ম হয়। মা
দশভুজা দুর্গা চিন্তা করলে এই জলৎকারণীর পুত্র আমি কিছুতে এখানে রাখতে দেব না। তাই কি করলে মাটির হাড়ির মধ্যে করে জলে বিলাসে ভাসিয়ে দিলে। ও মা, নাবিক পারে ছিল মালিক গঙ্গি, তার জানতে পারলো না, পুত্রের সাথে ভেসে গেল হাড়ির মধ্যে। সন্তান ভাবতে ভাবতে গিয়ে উপস্থিত হলো কোথায়? জলৎকারণীর। এইবার সন্তানকে দেখি আর হাড়ির মধ্যে আমি দেখে চিনতে পারলেন এই সন্তান আমার। তাই পিতার কাছে পুত্র ধীরে ধীরে বড় হতে থাকে। এদিকে পদ্মাবতীরা দুঃখের সারা বয়ে গেল। কি করি পিতা, মাঝে আমায় মেরে রাখতে দেবে না পিতা। আমি কি দেখব না? আমি যদি দেরি হয়ে থাকতে পারি না পিতা, কোথায় গেলে পিতা পাবো? আমার পূজার প্রচার করে দাও, যাও যাও না। ধরণীর বুকে আছে একনিষ্ঠ রাজা, নাম তার চাঁদ সওদাগর। সে যদি তোমার পূজা দেয়, ধর্মের বুকে তোমার পূজা হবে। তাই আজ পদ্মাবতী উপস্থিত হলেন কোথায়? বিনায়ক শঙ্কর করছে একনিষ্ঠ ভাবে পূজা, তার আপন শিবলা মন্দিরে। সেখানে উপস্থিত হলে পদ্মাবতী পূজা দে, পূজা দে মায়ের চরণে রাজা, পূজা দে, পূজা দে মঙ্গলময় শিবের পূজারী। আমার মঙ্গল অমঙ্গলের চিন্তা তোমায় করতে হবে না। তাই এখান থেকে তুমি বিদায় হয়ে যাও। রাজা আমি মা, আমি মা, আমি মা, আমি মা। দূর বহু দূর থেকে এসেছি গো রাজা, দূর বহু দূর থেকে এসেছি গো রাজা। এবার আসো যে আমার, এবার পূজা যে আমার। আমি তোমায় চিনতে পারছি না, তুমি কোন দেবী? হাতেতে শাখা, শিখিতে সিঁদুর, হাতেতে শাখা, শিখিতে সিঁদুর। আমাকে চিনতে হয় কি কারো গুণ? আমি মা, আমি মা, আমি মা, আমি মা। শঙ্কর কনায়া দেবী পদ্মাবতী, দূর হই না। যে হস্তে ফিরে দেখছিল পানি, সে হস্তে না বলতে একটাই বড় সারকারি। তুই যদি শিবের কন্যা হো, আমি শিবের পুত্র। তুই যদি আমার কাছে ভগিনী হয়ে ভ্রাতার স্নেহচা করিব তোকে দান, কিছুতেই দেব না তোর চরণে। আমি রাজা পদ্ম। আমি তোকে অভিনয় করে প্রত্যেকটা নারী হয় মা। আমি হইলে সম্পর্কে তোর ভগিনী। আমি যে মাতৃস্বরূপা, নারী অঙ্গে হয় মায়ের জনন। তাই তুই আমার চরণে ভক্তিরঙ্গ দেখবি, তোর রাজ্যের মঙ্গল হবে। কিছুতেই না, এ দেহে প্রাণ থাকতে আমি ভুলব না কোনোদিন ওই মনসা চরণ চন্দ্রধর। আমিও কথা দিয়ে গেলাম, যদি আমি শঙ্কর নন্দী হয়ে থাকি, ফলে বলে কৌশলে তোর হতে নেব পূজা, তবে হব আমি ক্ষান্ত। আমি মঙ্গল বই না।
চঞ্চল ধরে বিদায় যা। আর এত রজনীর কাছে রেখে বলছো না তো আমি গিয়েছিলাম চাঁদের কাছে, চাঁদ আমার পূজা দিল না রে, কি করি চিন্তা কেন করো দিদি, চাঁদের কাছে আছে মহাজ্ঞান কেন্দ্র, আছে কবচ কুণ্ডল, তোমাকে হরণ করতে হবে। তাই তাই করিল মা দেবী পদ্মাবতী ছলনার রূপ ধারণ করে একটি তপস্বী কন্যা রূপ ধারণ করে চাঁদের পুষ্পোদ্যান মহাবাগানে চিৎকার করে যাচ্ছে, কে কোথায় এত বাচ্চা? চন্দ্রধর বললেন, কে তুমি নারী? আর দেবী পদ্মাবতী ছলনার রূপ ধরে বলে উঠলেন, আমি তপস্বিনী কন্যা, আমার পিতা মাতাকে সর্প হত্যা করেছে, তাই সর্পের ভয়ে আমি পালিয়ে বাঁচতে চাই। রাজা বলে বলে নারী, শিবের পূজারী আমার কাছে আছে মহাজ্ঞান মন্ত্র কবচমালা, আমি সর্পকে ভয় পাই, তাই তুমি আমার কাছে সুরক্ষিত থাকবে। রাজা, তুমি এখানে আছো, আমাকে রক্ষা করছো, যেদিন তুমি চলে যাবে সেদিন আমাকে কে রক্ষা করবে? কেন? আমি তোমাকে সহধর্মিণী রূপে রাখবো, কিন্তু রাজা তোমার বাড়িতে যে রাজা আছে, তুমি আমাকে কি করে সহধর্মিণী করে রাখবে? রাজা রাজা চিন্তায় পড়ে গেল, তাই তারপরে তোমার এই পুষ্পোদ্যানে আমি একটি স্বর্ণ মহল বানিয়ে দেব। কিন্তু রাজা, আমি তোমার কাছে স্বর্ণ মহল চাই না, আমার এই পদ্মপুকুরই আমার কাছে উত্তম। তবে তোমার কাছে দুটি বস্তু আছে, যদি তুমি আমায় দিতে পারো আমি চিরকাল তোমার চরণ সেবার দাসী হয়ে থাকবো। তোমার কাছে আছে কবচ কুণ্ডল মালা, আছে তোমার মহাজ্ঞান মন্ত্র, তুমি যদি আমায় দিতে পারো চিরকাল আমি তোমার দাসী হয়ে থাকবো। না তপস্বিনী কন্যা, এগুলো ছেড়ে ফেলার জিনিস নয়, যে আমি তোমায় দিতে পারি না। আমি তোমাকে দিতে পারি, তবে তুমি যদি নৃত্য গীতে মুগ্ধ করি আমার মন বন্ধ করতে পারো, আমার মন যদি তুমি মোহিত করতে পারো, তাহলে আমি তুলে দেবো তোমার কবচ কুণ্ডল মালা, তুলে দেবো মহাজ্ঞান মন্ত্র। আমি তোমার মনোরঞ্জন করতে এই পুষ্পোদ্যান বাজে করলাম নৃত্য গীত। ওই ডুবে যা জেগে থাকে শুধু তারা, ওই ডুবে যা জেগে থাকে শুধু তুমি পালো সাধনা করে তুমি পালো সাধনা করে যতনের মালা শুকায়ে গেল, মালার কিনা রইল বালা, অতি যতনের মালা শুকায়ে গেল, মালার কিনা রইল বালা, আরে
থাকে শুধু তারা ওই ডুবে যায় জেগে থাকে শুধু তারা ডুবে যায় জেগে থাকে শুধু তারা। কৃষ্ণ তোমার নৃত্য দিতে তুষ্ট হয়ে আমি তুলে দিলাম কাগজ কুণ্ডল মালা, তুলে দিলাম আমি মহাজ্ঞান মন্ত্র। তাকে দেখ আমি আমি তপস্বিনী কন্যা আসিয়াছিলাম শঙ্কর বন্দনী মনসা। আজ নিয়ে গেলাম মহাজ্ঞান মন্ত্র, আমি আবার আসবো সেদিন তোর রাজ্যের মা বলার লোক থাকবে না, তোকে কি পিতা বলার থাকবে না। তাই এখন সময় আছে, এই দেবী চরণে একটি রাঙাপত্র দিয়ে তুই আমাকে মা বলে দা। যে ছলনা করি আমার কবচ কুণ্ডল মালা মহাজ্ঞান মন্ত্র লয়ে যায়, সে আমার কিসের দেবী? আমি তোকে দেবী বলে মানি না, সব হারিয়েছি। কিনা করে দেওয়া এই হিমতাল দল এই নিয়ে আমি থাকবো, দেখবো কেমন করে তুই আমার রাজ্য কি শ্মশান করিস। ফিরে গেল কিনাদিনাথ শঙ্করী কন্যা পদ্মাবতী মনসা, ফিরে গেল চাঁদ সদাগর। পরদিনের প্রভাতে মাসির রূপ ধারণ করে কিনাদিনাথ শঙ্করী কন্যা পদ্মাবতী উপস্থিত হলেন কার কাছে? চাঁদের স্ত্রী সনকার কাছে। এসে বলছে, সনকা তোর গৃহেতে কার কার পূজা হয় মা? কেন? পিনাকিনাথ শঙ্কর আর আদ্যাশক্তি মহামায়ার পূজা ছাড়া আমার স্বামী কারো পূজা করে না। তাহলে আমি তোর মাসি, আমি তোকে বলি মা, নতুন করে করে পূজা কর। এই পূজা করলে তোর গৃহের মঙ্গল হবে। এই পূজার নাম অরন্ধন পূজা, যাকে আমরা রাজা পূজা বলি। এইবারে মাসিমা পূজার বিধি নিয়ম আমি কিছু জানি না, তুমি তারপরে এক এক করে বলো, আমি সব জোগাড় করে দেবো। বলি অরন্ধে ও কি লাগে গো, ও মাসি বলে দাও আমারে অরন্ধে ও কি লাগে গো, মাসি বলে দাও আমারে অরন্ধে। আর কালা লাগে লাগে মা, পাশু পানি লাগে অরন্ধে ও কি লাগে গো। ওবা মাটি হারি লাগে গো বন্ধি, ও প্রদীপ ছেড়ে গো লাগে অরন্ধে। এই পূজার নিয়মাদি আমি কিছু জানি না, তাই তুমি আমার জোগাড় করো। তাই বললো মা, সকল গলায় বসন দিয়ে যা কিছু সবজি তুমি তৈরি করেছো পূজা রান্না করার জন্য, একটি কলাপত্র নিয়ে আজ ব্রহ্মা পুজো করতে সর্বপ্রথম। তাই কি করলে গলায় বসন দিয়ে ব্রহ্মা পূজা করতে লাগলে।
ব্রহ্মা পূজা করে সনকা পাগলে কত আর মায়ের ভাত চাপা চলো কাগলে ব্রহ্মা পূজা করে সনকা বলে কত দিয়া এইবার সরকার বলছে মা এখন তো রাত ভালো না আমি বলছে ভাতে জল বেরিয়ে দিয়ে সঙ্গে ধরে করে রন্ধনশালা ছেড়ে ঘরে যেতে নেই তাই অঞ্চল ভিত্তি রন্ধনশালায় শয়ন এইবার রন্ধনশালায় অঞ্চল ভিত্তি শয়ন গিয়েছে রাজকার্য করিয়া সমাধান চাঁদ দিনে আঁকি গৃহমাঝে এসে দেখেছে সনকা কবি বিদ্যায় নিদ্রিত তাই কি বললেন মা সকলে কিছু রন্ধন করেছিল একটু একটু করে উচ্ছিষ্ট করে দিল আমি রাজা আমার উচ্ছিষ্ট সবাই সেবা করবে তাই তিনি সব উচ্ছিষ্ট করলেন এইবার উচ্ছিষ্ট করে যে গৃহমাঝে গেছে পদ্মাবতী মানুষ চিন্তা করলে এই আমার সুবর্ণ সুযোগ অপরাধ করেছে তাই অপরাধের শাস্তি দেব আমি ওরে চন্দ্রধর তুই অপরাধ করেছিস আমার কাছে আমার জন্য পূজার ভোগ তৈরি করেছিল ওমা মন্দিরে আমরা কি দিই ভোগ দিই ভগবান যখন সেবা করে সেটা কি হয় প্রসাদ তাহলে এখন আমার পূজার ভোগ তুই আমাকে সেবা করতে দিবি না প্রসাদে পরিণত করতে দিবি না তাই ওরে চন্দ্রধর এই অপরাধে কি বললাম কাল হাতের পেয়ে গেলাম বান্দা ভাব ও সরকার দেখ প্রবাদ হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার করি ঘরের পূজা ঘরে করবি বাবা এই পূজায় প্রার্থনাদি লাগে না ভক্তি পূজার উপরে পূজা হয় না তাই সামলার পাতা আনবি সামলার ফুল আনবি কেশের ফুল আনবি আর মানুষের কাছে ঢোকে নিয়ে উনার পূজা করবি সামলার মারা ওই সামলার পাতাতে যা কিছু রান্না করেছিস নাগ রাগিনীকে সেবা করতে দিয়ে তোর পিতৃপুরুষদের সেবা করতে দিয়ে তারপর ঘরের ছেলেদের খেতে দিবি ঘরের ছেলে না খেলে বাইরের ছেলে খেতে দিবি না তাই ঘরের ছেলেদের খাওয়া হলে বাইরের ছেলে খেতে দিবি তাই সকালবেলা কি করে সনকা ওমা সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করে পান্তা বেড়ে মায়ের পূজা করতে লাগলো বলে আমি মায়ের নামে পূজা দেব ওমা শঙ্কের ধ্বনি দাও তোমরা উলুর ধ্বনি দাও প্রবাদ হয়েছে সন্তানাদিদের খেতে দিয়ে ছয় ছয় পুত্রকে খেতে দিয়ে হরিহর হরিচন্দ্র দিগম্বর কৃষ্ণদাস কৃষ্ণদাস ছয় পুত্রকে খেতে দিয়ে এইবার ছয় পুত্র বধূকে ডেকে বলছো মা আমি রাত্রে নতুন কলসিতে জল রেখেছিলাম কিন্তু কলসি দেখতে পাই শূন্য
সরকার হতে পারবে না, এটা তার অমঙ্গলের সূচনা। তাই বললেন বধূমাতা তুমি আমার পুত্রদের খেতে দাও, আর আমি চললাম কলসি ভরে জল আনতে। আর জল আনতে গিয়ে জঙ্গলি মা কাকের কলসি ডুবিয়েছে, মা মা বলে ঢুকে উঠে কাকের কলসি সেই জলে ছলাতে। তাই বলো কেন বাজা কাকের কলসি মা মা বলে, আমার কেন বাজা কাকের কলসি মা মা বলে। এদিকে বধূমাতা ডাকছে মা তোমার ছয় ছয় পুত্র পাঁচটাকে ডেকে এই পাঁচটা বাজে খেলায় ঘুরে বিষ্ণুদা কৃষ্ণদা জায়গায় রানা আমি রাজি রাখবো আমার ছয় বাচ্চার জন্যে আমার নাম কি নাই পারবো না আমার কি সর্বনাশ করলো ওই আমার মাটি ও নয় সর্বনাশ আমার ও কি সর্বনাশ করলো একদিকা ওই আমার নামার বাকিতে বাকি দিতে ওই আলোকে গো না একদিকা সায়া বাবা জয় একদিকা আজ আমার ছয় ছয় দুঃখে যত ভালো না কিন্তু আমার বাবাই রাজা না এই রাজ্যধন কি হবে না এই রাজ্যধন কি আমার মা বলি ডাকবি তাই এই রাজ্যধন হরিপত্যাগ করে আমার পুচুক দিয়ে যাবে আমি সেখানে চলে যাব তাই সাবধান চল এই রাজপ্রাসাদ রাজ্যধন কি হবে আমাদের রাজ্যধন পরিত্যাগকারী চাঁদানি সলভাবেনী পাগল হয়ে বনের মাঝে চলে গেল। এদিকে গামাইগণ এসে চাঁদের দাঁড়িয়ে করে কি করলেন ছয় ছয় পুত্রকে গঙ্গাপুরের ঘাটে আনলেন, চিতা তৈরি করে চিতার উপরে তুলে দিয়েছে। এইবার যখন অগ্নি ধরিয়ে দিয়েছে পদ্মাবতী চিন্তা করলে যদি অগ্নি দিয়ে পুড়ে দেয় তারপরে চাঁদ ফেলে যদি কোনোদিন আমায় পূজা দেয় আর যদি আমার পুত্রদের ফেলে যান তাদের পুত্রদের যদি ধরিয়ে দিতে না পারি আমাকে তো দেবী বলে মানবে না। কি করলো মা ইন্দ্র পবন গরুকে ডেকে প্রলয় বৃষ্টিপাত ঝড় করে দিলেন। গামাইবাই কি করলো মা ছয় পুত্রকে রেখে পালিয়ে যায় আর ছয় পুত্রকে দেবী তার পদ্মহস্ত ঘুরিয়ে ছয় পুত্রকে প্রাণ দান দিয়ে কালীজনের কারাগারে বন্দী করে রাখলো। এদিকে মা পুত্র শোকে পিতা মাতা পাগল হয়ে বনে চলে গেছে। তাই মা পদ্মাবতী চিন্তা করে তাদের যদি ফিরিয়ে না আনতে পারি আমার পূজা দেবে ভক্ত যদি না থাকে পূজা হবে না, তাই ভক্তের জন্য হবে আমার পূজা আর দাস দাসী দরকার আছে আমার। তাই কি করলো মা দেবী পদ্মাবতী চিন্তা করে চললেন ইন্দ্র সভা যেখানে উষা অনুরুদ্র উষা হলো বান কন্যা উষা
আর কামদেবের পুত্র হলো অনুরুদ্র। এরা কাঁচা সারার উপরে নৃত্য করে। সেই ইন্দ্র সবার মাঝে দেবী সেখানে উপস্থিত হলে তাদের নিজ নিজ তাল আরম্ভ করে। ওই নাচে রে নাচে রে বিনোদিনীরা, নাচে রে বিনোদিনীরা। নাচে রে নাচে রে নাচে রে